হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেলি ব্লগ 72-এ। আর আজকে আমি ডেলি ব্লগ 72-এ যেই ব্লগটা করতেছি এটা হচ্ছে আপনার মূলত আপনার বাসায় যদি একটু পরিমাণে জায়গা পড়ে থাকে তো আপনি যে জিনিসটা আবাদ করতে পারেন সেটা হচ্ছে শশা। তো আমি সেই বিষয়টা নিয়ে বলবো। যদি আমি এখানে একটু দেখাই যে আমি যেখানে আছি এখানে অনেক জায়গা পড়েছে, বাট এখানে অল্প জায়গার মধ্যে যদি দেখাই খুবই সীমিত জায়গার মধ্যে তারা শশা চাষ করছে। তো এটাই হচ্ছে মূলত শশার গাছ। দু একটা তিনটা বাঁশ গাড়ে আর কি কোনো রকমে আর কি একটা বেড়ার মতো করে আর কি তারা শশা চাষ করতেছে। সো আমি যদি দেখাই এখানে আপনারা চাইলে শশাটাকে বীজ করতেও পারেন। তো এই হচ্ছে শশাটা মূলত, এই হচ্ছে শশাটা বীজ বীজ হবে এটা। আর আমি যদি দেখাই তো এখানে একটা বড় একটা শশা আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না যদিও। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সো আশা করি শশাটা দেখা যাচ্ছে, এটা একটা অনেক বড় একটা শশাটা সম্ভবত বীজ করতে পারে। তো আপনারা চাইলে আপনাদের যদি জায়গা পড়ে থাকে তো আপনারা ঠিক ঠিক এই আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে কিছুটা ধারণা নিয়ে আপনারা শশা চাষ করতে পারেন। সো ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু শশার একটা ভিডিও, সো অল্পতেই শেষ করে দেব। আর এই দেখুন আপনারা যেখানে অনেকগুলো ফুল আসছে, মোটামুটি শশা ভালোই ধরছে। আর পোকা মারার জন্য আপনারা এই ফাঁদগুলা ব্যবহার করতে পারেন, তাহলে পোকামাকড় থেকে রক্ষা পাবেন। এখানে আর একটা ফাঁদ রয়েছে, এখানে মেলা পোকা মরে গেছে। এখানে এই পেপারগুলো আপনারা ইউজ করতে পারেন। সো আজকের ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। সো দেখা হচ্ছে ডেলি ব্লগ কালকে।